আজকে আমায় দিল্লি গেলে কৈফিয়ত দিতে হবে আমি কেন বাংলায় কথা বলছি। আর বলছে বাংলাটা নাকি কোনো ভাষাই না, বুঝুন। প্রাইম মিনিস্টার এসে বলে যাচ্ছেন আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি। না, ওটা বাংলা ভাষা, ওটা দ্রৌপদী ভাষা। আমরা সবচেয়ে পুরনো, কিন্তু অন্য রাজ্য পেয়ে গেলেও একমাত্র আমাদের রাজ্য পাচ্ছিল না। ব্রাত্য বোস কয়েকজন গবেষকদের দিয়ে তৈরি করে বস্তা বস্তা কাগজ পাঠিয়েছি, এভিডেন্স, বস্তা বস্তা বই পাঠিয়েছি। তার পরিপ্রেক্ষিতে তোমরা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছ। লজ্জা করে না? যে বাংলা একদিন ভারতবর্ষের মানে অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল, যে বাংলার মানুষরা লড়াই করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে বলুন তো সমাজ সংস্কার আমরা অ আ ক খ শিখলাম কোথা থেকে? যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না লিখতেন বর্ণ পরিচয়, বর্ণলিপি, আমরা বাল্য বিবাহ রোধ করতে পারতাম। আগে তো 9-10 বছরে সব বিয়ে দিয়ে দিত, মেয়েদের ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গেছিল। এটা রোধ করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কার ও সমাজ সংস্কার, শিক্ষা ও সমাজের রাজা রামমোহন রায়। আগে স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রীকে তার সাথে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হতো। এই আন্দোলন কে প্রথম করেছিলেন? রাজা রামমোহন রায়, বাংলা থেকে। তখন তার মাথা মেরে ফাটিয়েও দেওয়া হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও অনেক সহ্য করেছেন। তারপরে আপনারা শুনলে খুশি হবেন, এই সতী প্রিভেনশন অ্যাক্ট প্রথম পশ্চিমবঙ্গ থেকে পাশ হয়, পশ্চিমবঙ্গ আইনসভা থেকে। তারপরে রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন সারা দেশের আইন হিসেবে এটা গ্রাহ্য হয়। ফলে মেয়েরা অন্তত জীবনটা বাঁচার সম্মতি পায়। আগে কি হতো? একটা 85 বছরের লোকের সাথে একটা 10 বছরের মেয়ের বিয়ে দিয়ে দিল। এও তো আমরা পড়েছি, আমরা শুনেছি, আমাদের তো দেখার সুযোগ হয়নি। সুতরাং বাংলা শুধু স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে তা নয়, বাংলা সমাজ সংস্কার করেছে, নবজাগরণ আন্দোলন করেছে। কেউ গানের ভাষায়, কেউ সাহিত্যের ভাষায়, কেউ কথার ভাষায়, কেউ ফাঁসির ভাষায়, কেউ আন্দোলনের ভাষায়। তাই সেই বাংলাকে তোমরা যদি আঘাত করো তবে জেনে রেখো আমাদের মৃতদের ওপর দিয়ে তোমাদের এই বাংলাকে, বাংলা ভাষাকে তোমাকে অপমান করতে হবে। আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু আমাদের অসম্মান করার অধিকার তোমাদের কারো নেই। একটা ভাষায় মানুষ প্রথম মা বলতে শেখে, যে যার নিজের ভাষায়। সব ভাষাকে ভালোবাসি। কবির কথায় বলি, নানা ভাষা, নানা মত, নানা পরিচয়, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই সবগুলো কবিদের ভাষা থেকে আমরা আমাদের শেখা। আজকে যারা ভাগাভাগি করে একবারে ভেবেছে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, গানটা কার লেখা? ইকবাল তখন ভেবেছিল দেশ স্বাধীনতার আগে কে হিন্দু নাকি মুসলমান। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাইট হ্যান্ড কে ছিল? একদিকে তিনি আর একদিকে ছিলেন শাহনাজ খান, সম্ভবত, যদি আমি শাহনাজ হোসেন না খান, আমি যদি ভুল না করি ইতিহাসকে। আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান, সেকুলারিজমের কথা বলেছেন, সভারেন্টির কথা বলেছেন, ডেমোক্রেসির কথা বলেছেন, তিনি কোথা থেকে প্রথম সংসদে যান? বাংলা থেকে, বাংলার আইনসভা থেকে। যিনি সংবিধানটা তৈরি করেছিলেন সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, ড্রাফটিং কমিটির। আপনারা কি জানেন এই ফ্রিডম অ্যাট মিডনাইট আমরা কেন চালু করেছি? কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ফ্রিডমটা এসেছিল মধ্যরাতে, মিডনাইটে। সেই ইতিহাসটাকে আমরা স্মরণ করে শ্রদ্ধা জানাই। তখন গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি কিন্তু তখন দেশ স্বাধীন হওয়ার পরে ওই অনুষ্ঠানে যায়নি। তিনি বসেছিলেন
বেলেঘাটায় গান্ধী বাড়িতে। কেন? তখন দেশ বিভাগের জ্বালা, একদিকে দাঙ্গা, একদিকে মানুষের আশা, একদিকে অনেক মানুষ উদ্বাস্তু হয়ে গেছে, একদিকে ভাগাভাগি, একদিকে রেশারেশি, সমস্ত জ্বালা থেকে মুক্ত হওয়ার জন্য তিনি শান্তি ফিরিয়ে আনার জন্য প্রোগ্রাম করেছিলেন। দিনের পর দিন তিনি দীর্ঘদিন বাংলায় কাটিয়েছেন। সেই গান্ধী ভবনটা আমরা ভালো করে করেও দিয়েছি। একটি কবিতা আমার মনে আছে, একবার গান্ধীজি অনশন করছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গিয়ে তাকে অনশন ভাঙাতে গেলেন। তখন গান্ধীজি তাকে একটি গান গাইতে বললেন। রবীন্দ্রনাথ ঠাকুর তখন গাইলেন, জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে গান গাইলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, যেটা আমাদের এখন রাজ্য সঙ্গীত হয়ে গেছে। কত ইতিহাস!